আমি প্রথমে একটু ব্যাখ্যা করতে চাই যে ভারতীয়রা এখন যা করছে এই ধরনের পাগলামি তারা কেন করছে। আপনারা জানেন যে ভারত 1971 সালে যখন এই যুদ্ধ আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিল, তখন তারা শুধুমাত্র আমাদেরকে স্বাধীন করবার জন্য সহযোগিতা করেনি। সেই সময়ের যে যৌথ পাকিস্তান ছিল, বর্তমান বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, আর বর্তমান যে পাকিস্তান পশ্চিমে আছে ওটার নাম ছিল পশ্চিম পাকিস্তান। এই দুই পাকিস্তান ভারতের দুই দিকে থাকার ফলে ভারত সব সময় খুব বিচলিত থাকত। তারা তখন যে প্ল্যান করেছিল 1971 সালে যে যদি পূর্ব পাকিস্তানকে, এখানে যেহেতু বাঙালি আছে এবং অনেক হিন্দু ধর্মীয় লোক আছে, কাজে এটাকে যদি পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করা যায় তাহলে তাদের একটা ভারতের পূর্ব সীমান্ত সুরক্ষিত হয়। এই একটা স্ট্র্যাটেজিক ধারণা থেকে সেই সময় তারা আমাদেরকে সহযোগিতা করেছিল। কিন্তু আপনারা একই সাথে খেয়াল করবেন, গত বেশ কিছুদিন যাবৎ ভারতের যে বইগুলি লেখা হয়েছে, ভারতের বিভিন্ন সমন্বয়ক বা ঐতিহাসিকরা যে বইগুলি লিখছেন, তারা কখনোই ওই যুদ্ধে আমাদের হাজার হাজার মুক্তিযোদ্ধা যারা অংশগ্রহণ করেছিলেন, প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাদের কথা কিছুই লেখেন না। তারা শুধু লেখেন যে ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। এটা একটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার ভারতীয়রা খুব জেনে বুঝেই করেছে। কেন করছে আমি ব্যাখ্যা করব। একইভাবে দেখেন, জুলাই আগস্টে আমাদের এখানে যে ঘটনা ঘটেছে এবং সেখানে যত প্রাণহানি হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, ভারতের মুখ থেকে গত 4 মাসে আপনারা ভারতের কোনো নেতা নেত্রী বা কোনো মিডিয়ার থেকে এদের ব্যাপারে একটা কথাও বলতে শুনেননি। শুনেছেন কেউ? কেন ভারত আমাদের যারা বীর, আমাদের যারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান, আমাদের এই দেশকে রক্ষার জন্য যারা আত্মদান করছে বারে বারে, সেই 71 এবং এই 24-এ, তাদের কথা মুখে আনে না। এটার একটা কারণ হচ্ছে ভারত বাংলাদেশের যে বীর, তাদের কথা আমাদেরকে ভুলিয়ে দিতে চায়, যেন আমরা সব সময় মানসিকভাবে দুর্বল থাকি এবং ভারতকে নেতা মানি। এটা ভীষণ ধরনের একটা হীন চক্রান্ত এবং এর জন্য ভারত অনবরত মিথ্যাচারিতা করে যাচ্ছে, অনবরত অমানবিক আচরণ করে যাচ্ছে আমাদের সাথে। 7ই জানুয়ারি 2024 সালে শেখ হাসিনার প্রতারণামূলক নির্বাচনের পরে 21শে জানুয়ারি ওই একই সালে আমরা গণ অধিকার পরিষদ থেকে সিলেটের ছাতক এলাকায় একটা অনুষ্ঠান করতে গিয়ে সেখান থেকে ভারতের এই আচরণ আমাদের প্রতি যা করছে সেটার একটা প্রতিবাদ করার সিদ্ধান্ত নেই এবং সেখান থেকে প্রাথমিকভাবে আমরা ভারতের পণ্য বর্জন আন্দোলন শুরু করি। আমাদের উদ্দেশ্য ছিল মূলত ভারতের পণ্য বর্জন সাথে সাথে বাংলাদেশকে স্বাবলম্বী করা। একই সাথে ভারত আমাদের সাথে যে অন্যায় আচরণগুলি করছিল সেটার একটা জবাব তৈরি করা, একটা প্রতিরোধ তৈরি করা। সেই প্রতিরোধী গণ অধিকার পরিষদ ধীরে ধীরে আজকে নিয়ে আসছে এখানে ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন। এটা ইতিহাস আপনারা অনেকে জানেন না। আমরা এখন সেই ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে আরো বড় করে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ আন্দোলনের রূপ দিতে যাচ্ছি এবং এর জন্য আমরা কাজ শুরু করব। ভারত বর্তমানে যা করছে আপনারা জানেন, অনবরত ভারতের কিছু মিডিয়া এবং দিল্লির মোদী সরকার অনবরত মিথ্যাচারিতা করছে বাংলাদেশ সম্বন্ধে এবং এটার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে দেশে হিন্দুরা নানাভাবে অত্যাচারিত